আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনায় থাকছে ভাইবা বোর্ডে লিখিত মার্ক থাকে কিনা, অর্থাৎ ভাইবা অনুষ্ঠিত হচ্ছে, অনেকের হয়ে গেছে এবং সামনে অনেকের হবে। তো অনেকেই আপনারা জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন যে আদৌ কি ভাইবা বোর্ডে লিখিত নম্বর থাকে কিনা, অর্থাৎ যারা ভাইবা বোর্ডে থাকেন যে স্যারেরা কি আসলে আমাদের লিখিত মার্ক জানে কিনা। এবং একই সাথে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে যদি উভয়ের লিখিত মার্ক সমান হয় তো সেই ক্ষেত্রে ভাইবা নম্বর বেশি যার থাকবে তার কি সুপারিশ করবে। তো এই বিষয়গুলো ক্লিয়ার করব আজকের ভিডিওতে। তো প্রথমেই বলি যে আসলে ভাইবা বোর্ডে কখনোই লিখিত নম্বর থাকে না, অর্থাৎ এনটিআরসিতে যে ভাইবা বোর্ডগুলো রয়েছে সেখানে যে স্যারেরা আসেন ওনারা কিন্তু বিভিন্ন সরকারি কলেজ থেকে আসেন এবং এছাড়াও বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও আসতে পারেন এবং ইউনিভার্সিটি থেকেও আসতে পারেন। তো যেখান থেকেই আসুক না কেন ওনাদের দায়িত্বটা শুধু ভাইবার দিনেই থাকে এবং ভাইবার নম্বরটাই দেওয়া থাকে এবং সার্টিফিকেটের যে নম্বর সেটা কিন্তু আপনার সার্টিফিকেট দেখেই ওখান থেকে নিয়ে নেওয়া হয়। তো আপনার এই 20 নম্বর যে ভাইবা, এই 20 নম্বরের মধ্যে আপনার অলরেডি 12 কিন্তু আপনার সার্টিফিকেটে এবং বাকি যে 8 নম্বর থাকে সেই 8 নম্বর মার্কটা আছে স্যারদের কোশ্চেনের উপর থাকে। তো সেই ক্ষেত্রে আসলে ওনারা শুধু ভাইবা নিয়ে ওনাদের যে 8 নম্বর সেই 8 নম্বরটার মধ্যে আপনি কত পেয়েছেন সেটাই কিন্তু ওনারা দিয়ে দেয়। তাছাড়া ওনাদের সার্টিফিকেটের নম্বরটা যেটা আপনি পেয়ে যাবেন, আপনি জানেন যদি সবগুলোই ফার্স্ট ক্লাস থাকে তাহলে 12 পাবেন, যদি একটাই ফার্স্ট ক্লাস না থাকে 11, দুটোই না থাকলে আপনি 10 পাবেন, তিনটাই যদি না থাকে সেক্ষেত্রে আপনি 9 পাবেন। এভাবেই কাউন্ট করা হয়। আর লিখিত নম্বর কত পেয়েছেন সেটা কখনোই কোনোভাবেই স্যারেরা জানতে পারেন না। এখন আসি যে আসলে লিখিত মার্ক যদি সমান হয় সেক্ষেত্রে ভাইবা মার্ক যার বেশি তার কি সুপারিশ করে। তো বিষয়টি আসলে এরকম না। এ যাবৎ যতগুলো গণবিজ্ঞপ্তি হয়েছে সেই সুপারিশগুলো আমরা পর্যালোচনা করে যেটা আমরা বুঝতে পারছি যে আসলে লিখিত নম্বরটা যার বেশি থাকে তারই চাকরি হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে একই বিষয়ে যদি আমরা ধরি যে ইংরেজি বিষয়ে কেউ 60 নম্বর পেল, তো সেই 60 নম্বরের যদি দুইজন ব্যক্তি 60 নম্বর পায় তো ভাইভাতে কেউ 15 পেতে পারে, কেউ 16 পেতে পারে। তো সেই ক্ষেত্রে কি যে 16 পাবে তার চাকরিটি হবে কিনা, তো আসলে এমন কোনো কথা নেই। ওই ক্ষেত্রে দেখা যায় যে যার সিরিয়ালটা এগিয়ে। তো আমি কালকের একটা ভিডিওতে আসলে সিরিয়াল নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে গতকালকের ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেখা যাচ্ছে যে লিখিত নম্বর 60 উভয়েরই, কারোর 16, ভাইভাতে কারোর 15। তো 16 চাকরি পাবে এমন কোনো কথা না, 15 চাকরি পেতে পারে যদি তার সিরিয়াল এগিয়ে থাকে। তো সিরিয়ালটা নির্ভর করে কিসের উপর, সেটা নির্ভর করে বয়সের উপর এবং ব্যাচের উপরে। অর্থাৎ পূর্বের ব্যাচগুলো তাদের কিন্তু সিরিয়াল এগিয়ে থাকে বা যা একই যদি নিবন্ধিত হন একই ব্যাচের তাহলে সেক্ষেত্রে যার বয়সটা বেশি থাকবে আপনার তাকেই সুপারিশ করা হবে। কারণ আমি বলেছি যে 1500 মেরিট পজিশন থাকতে পারে। তো কারোর দেখা যাচ্ছে যে 1530 সিরিয়াল, কারো 1540 সিরিয়াল। তো যার 30 সিরিয়াল তার ভাইভা নম্বর যদি কমও থাকে তো 40 নম্বরের ভাইভা মার্ক বেশিও থাকে, সুপারিশ কিন্তু যার সিরিয়াল এগিয়ে থাকে সেই পাই। অর্থাৎ দুটো বিষয় ক্লিয়ার যে লিখিত মার্ক কিন্তু ভাইভা বোর্ডে স্যারদের হাতে থাকে না। স্যারেরা কখনোই জানতে পারে না যে আপনার লিখিত মার্ক কত। ওনারা শুধু যে 8 নম্বর তার মধ্যে মার্কিং করে। আর দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল সেটা হলো যে ভাইবা মার্ক যার বেশি সে সুপারিশ পায় কিনা। তো কখনোই না, ভাইবা মার্ক আসলে যার বেশি তার যদি সিরিয়াল এগিয়ে থাকে সেই ক্ষেত্রে সে সুপারিশ পেতে পারে। তাছাড়া লিখিত মার্কের উপরে কিন্তু প্রতিযোগিতা হয়, কোনো প্রকার ভাইবা মার্কের উপর প্রতিযোগিতা হয় না। তো এটাই ছিল আলোচনার বিষয়। আরও কিছু জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার। ধন্যবাদ।